হে গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অলরেডি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। অলরেডি কিন্তু তোমার থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আমি কি বিষয় নিয়ে কথা বলবো। অলরেডি খুব ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাতে একটু নিজের শরীরটাকে একটু গরম করে নিই। এবং কিছু এই যে মূর্খর দলরা যারা দেবদাকে দাবানোর চেষ্টা করছে, যে ভালো সবথেকে টলিউড ইন্ডাস্ট্রিতে রান করছে, যার সবথেকে ভালো বক্স অফিস, এবং তাকে এই ফেডারেশনের দ্বারাই তাকে দাবানোর চেষ্টা করা হচ্ছে। এবং এই ফেডারেশনের সবাই কিন্তু জানো যে দেবদা কিন্তু অলরেডি কিন্তু এই ফেডারেশনের সঙ্গে যুক্ত ছিল, এবং তার যে কি মনে হয়েছিল এবং তার মনে হওয়ার কারণে সে কিন্তু ফেডারেশন থেকে বের হয়ে যায়, এবং বের তো হয়েছে সেটা তো কথা বলবো। এবং এই যে উইন্ডোজ, এই যে এসবিএফ, তারা কিন্তু একের ওপর কিন্তু শত্রু ছিল, এবং তারা এখন নিজের গালে চুমু খাচ্ছে। মানে বুঝতে পারছো, আমাদের টলিউড ইন্ডাস্ট্রি, আমাদের ওয়েস্ট বেঙ্গল সব কিছু হয় ভাই। যারা যার সঙ্গে শত্রু তারা তার সঙ্গে মেলে যায়, যখন যে লোকটা তার সঙ্গে যখন সাইড কেটে যায়, এবং যে লোকটা অন্য প্রোডাকশনে কাজ করে এবং তারা শত্রু হয়ে যায়। সেই ধরনেরই এই যে প্রজাপতি 2 সিনেমাটা কিন্তু অলরেডি 25 ডিসেম্বরে ক্রিসমাসে রিলিজ হচ্ছে, তোমরা অনেকেই দেখেছো, এবং আমি এখনও পর্যন্ত দেখিনি। এই সিনেমাটা আমাদের এখানে রিলিজ হয়নি, আমাদের এখানে কিছুদিন পর এই 1 জানুয়ারির মধ্যে মানে রিলিজ হয়ে যাবে সিনেমাটা, তো অবশ্যই দেখবো। এই সিনেমাটা যে বিভিন্ন জায়গায় শো পেয়েছে, বিভিন্ন জায়গায় রিলিজ হয়েছে, রহগরঙ্গের নাম রে এবং মিতিন একটি খুনের সন্ধানে সেই সিনেমাটা রিলিজ হয়েছে। এবং সেখানে সবথেকে বড় জিনিসটা, যে জিনিসটা ফ্যানেদের মধ্যে ঘটেছে, সেটা হচ্ছে নবীনা সিনেমা হলে সেখানে কিন্তু প্রত্যেক বছর যে কোনো সিনেমা, এসবিএফ সিনেমা এবং যেগুলো সিনেমা, সেগুলো কিন্তু দেবদার সঙ্গে আসতে গেলেও সেখানে কিন্তু রিলিজ হয়, এবং অন্যান্য সিনেমাগুলো রিলিজ হয়। এবং সেখানে ফ্যানেরা কিন্তু খুব উৎসব পালন করে। তারা কিন্তু বিভিন্ন জায়গায় প্রচার করেছে ভাই, বিভিন্ন জায়গায় প্রচার করেছে যে আমরা দেবদাস সিনেমা এখানে আসছে, দেবদাস সিনেমা তোমরা দেখো। এবং সেই প্রচার করার পরে প্রজাপতি 2 সিনেমাটা কিন্তু সেখানে রিলিজ দেওয়া হয়নি। কিসের জন্য রিলিজ দেওয়া হয়নি তোমরা বলো? এখানে কি রাজনীতি হচ্ছে না? এখানে কি দেবদাকে দাবানোর চেষ্টা করা হচ্ছে না? করাই চেষ্টা হচ্ছে। এখানে কারণটা হচ্ছে আমরা দেবদার ফ্যান, আমরা দেবদার সিনেমা দেখতে আসি। ওরা কিন্তু জানে যে সেখানে কিন্তু দেবদার কিন্তু খুব ফ্যান আছে, এবং দেবদার কিন্তু সিনেমা দেখতে খুব এখানে মুভি লাভার ছেলেগুলো আসে, এবং মেয়েরাও আসে, এবং অন্যান্য যে বয়স্ক অডিয়েন্সরাও আসে। দেবদার যে একটা ফ্যান বেসটাকে তারা কেটার করার জন্য তারা কিন্তু সেই সিনেমাটাকে রিলিজ করায়নি, এবং সেই সিনেমাটাকে সেখানে শোই দেয়নি, এবং সেখানে অন্যান্য সিনেমাগুলো দেখে শো দিয়েছে। এবং ফ্যানেরা এতটা রেগে গেছে যে সিনেমাগুলো শো দেওয়া হয়েছে এবং সেই সিনেমার ব্যাপারে এবং হল মালিককে এত কটাক্ষ করেছে, তারা তো ফ্যান, তারা তো আবেগপ্রবণ একটা আলাদা। সেই হল মালিকও জানে যে সেখানে কিন্তু দেবদার সিনেমা কিন্তু রিলিজ হচ্ছে না, সেও কিন্তু তাদের সঙ্গে কিন্তু একটা কটাক্ষ করেছে। সে কিন্তু বলতে পারতো যে এখানে কিন্তু প্রজাপতি 2 শো অলরেডি শো দেওয়া হবে না, এবং এখানে সেটা রিলিজ হবে না, সেই জন্য কথা বলতে পারতো। সে কিন্তু কোনো কিছু বলেনি, সেই জন্য তাকে কিন্তু এই দেব ফ্যানেরা তাকে কিন্তু একটু গালাগালি করে, এবং সেখানে গিয়ে তাকে বলে এটা লহগরঙ্গের নাম রে, এবং এই যে তোমার মিতিন একটি খুনের সন্ধান। কিন্তু সব থেকে যারা টার্গেট করে দেব ফ্যানেরা, তারা কিন্তু হচ্ছে লহগরঙ্গের নাম রে। এবং এই সিনেমাটা সেখানে রিলিজ হচ্ছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় পোস্টে কিন্তু তারা কিন্তু কমেন্ট করে, এবং সেখানে বলে যে আমরা লহগরঙ্গের দেখতে এই গো মার্কা, এই গো হাঁকা, আসলে তো এই গো মার্কা সিনেমা। এই সিনেমাতে আমরা কি ছেলেরাকে দেখবো? আমাদের ইয়ং জেনারেশনের ছেলেরা আমরা এই ধরনের কী ধরনের সিনেমা দেখবো? আমরা যাকে দেখে মোটিভেট, যার এবং দেবদা, জিদ্দা এবং প্রসেনজিৎ চ্যাটার্জি, এদেরকে দেখে কিন্তু আমরা বেশিরভাগই বড় হয়েছে। এবং এই শুভশ্রী, এরা কে ভাই? একমাত্র মেগাস্টার দেবদা, জিদ্দা থাকতে গেলেই তো যথেষ্ট। এই যে বলে যে আমার নিজের স্টারডমে চলবে, আরে ভাই শুভশ্রী, এই যে শুভশ্রী যে ওই যে ধূমকেতু, তো কত তার একটা ভাব বেড়ে গেছিলো, লেডি সুপারস্টার কোথায় গেল? কই তোমার সিনেমা তো বক্স অফিস কালেকশন দিচ্ছে না, তাহলে একজনকে দেখে জ্বলছে কেন? সবাই টলিউড, সবাই দেবদার পিছনে পড়ে গেছে। এবং এই ফেডারেশনের মাধ্যমে তাকে যে এই যে টলিউড অনলাইনে যে ইন্টারভিউটা বেরোয়েছে, এবং সেই ইন্টারভিউতে কিন্তু বলা হচ্ছে যে এই যে ফ্যান ক্রিয়েটার এবং যে ফ্যান বেস, এই যে ফ্যান বেসকে একজনকে টার্গেট করে, আরে ভাই টার্গেট করবে না তো কি করবে? ফ্যানেরা আবেগপ্রবণ, তার স্টারকে সে দেখতে পাইনি বলে সে তো বলেছে কমেন্টে এটা ওটা করে। সেই কমেন্টটা আমাদের টলিউড ইন্ডাস্ট্রি কি, বলিউডও বিভিন্ন জায়গায় ট্রোল হয়, তো ট্রোল হলে কি তাকে যে কি এইভাবে রিপ্লাই এবং তাদের এগেনস্টে যে কেস করা, যে পুলিশ ফাইলে বিভিন্ন, এগুলো কি ঠিক হচ্ছে? এগুলো তো তোমরা তো টলিউড ইন্ডাস্ট্রি, সামান্য একটা ইন্ডাস্ট্রি, সেখানে সামান্য এইভাবে ট্রোল সহ্য করতে পারছো না, তারা সিনেমা করতে আসছো কেন বাবা? এবং তোমরা সিনেমা রিলিজ করছো কেন বাবা? তোমরা রিলিজ করো না, তোমরা ট্রোল করো না। দেবদা সব থেকে টলিউড ইন্ডাস্ট্রি, তোমরা কি ট্রোল? দেবদা তার পার্সোনালি, তার ফ্যামিলি নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চোর, গরু চোর, অমুক চোর, এই চোর, ওই চোর নিয়ে বিভিন্ন জায়গায় তাকে ট্রোল করা হয়। কই দেবদা তো এখনও কিছু তার এগেন্স্টে কিছু বলেনি। তারা বলেছে ট্রোল হলেই আমি একটা আলাদা একটা মোটিভেট হবো, সেই ধরনের। তোমরা যে মেগাস্টার ট্যাগটা যে দেবদাকে দিয়েছি, যে মেগাস্টার যে ধরনের উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে, সবাই কিন্তু সেটা জানে। আমাদের কি ওই লহগরঙ্গের রেটিং কমছে, রেটিং বাড়ছে? আরে ভাই, আমরা জানি টলিউড ইন্ডাস্ট্রির সব থেকে মাফিয়া যে এসবিএফ, এবং এই এসবিএফ কিন্তু তাদের উপরে এগেনস্টে কেউ কিন্তু কথা বলতে পারে না এসবিএফের এগেনস্টে। কিন্তু তোমাদের এগেনস্টে যে তোমরা যে বলছো যে আমাদের এই যে লহগরঙ্গের নামে এটাকে রেটিংটাকে কমানো হচ্ছে, বাড়ানো হচ্ছে, এবং সেটা বাড়ানো আমরা করছি না তোমরা করছো? তোমরা বুক মাই শোতে তোমরা টিকিট কাটছো, এবং এটা কিন্তু বুক মাই শোতে টিকিট না কাটতে গেলে কিন্তু এটা রেটিং বাড়ে না এবং কমে না, বাড়ছে রেটিং, কমছে রেটিং। এটা তো স্বাভাবিক ব্যাপার, কারণ তোমরা এটি সময় বলতে পারবে যে এটা নাকি কর্পোরেট বুকিং হলে অবশ্যই সেটা বাড়বে,
এবং কর্পোরেট বুকিং না হলে তোমার সিনেমার টিকিট কেউ দেখছেই না, তাহলে তোমার সিনেমা কে কেমন করে টিকিটের তোমার রেটিংয়ের তোমার আর কি রেটিং বাড়বে ভাই? তাহলে ওটা যখন কমছে বাড়ছে তোমরা তাহলে কেন একজন ফ্যান বেস এবং একজন দেবদাকে এইভাবে তোমরা টার্গেট করছো যে তাদের পিছনে নাকি লেগে গেছে? তোমাদের সিনেমা দেখতেই চায় না, প্রচারই হয়নি, লোকে এই ধরনের এই লগ রঙের ওই কীর্তন করতে যাবে? আমরা গ্রামের বাড়ি কীর্তনকে শ্রদ্ধা করি, কিন্তু আমরা এই সিনেমা হলে কীর্তন দেখতে যাবো না ভাই, এ তো বলে দিচ্ছি। তো এটাকে নিয়ে কথা বললাম, তাদের মুখে একটা ঝামা ঘষে দাও। দেব ফ্যান তোমাদেরকেও কথা বলছি এবং জিৎ ফ্যান তোমাদেরকেও কথা বলছি, এই যে উইন্ডোজ এসবিএফ এরা কিন্তু এক একটা দালাল, কিন্তু এরা বড় বড় প্রোডাকশন হাউস দালাল, এরা কিন্তু দালালি করে খায় ভাই। এটা যাদের সঙ্গে ঝগড়া হয়, যে এখন দেবদার সঙ্গে ঝগড়া হচ্ছে, পরে দেখবা দেবদার সঙ্গে এরা বন্ধুত্ব, এবং উইন্ডোজের সঙ্গে ঝগড়া হচ্ছে, পরে দেখবা উইন্ডোজের সঙ্গে বন্ধুত্ব, এবং উইন্ডোজের সঙ্গে যখন বন্ধুত্ব তখন তাদের দেখবা এসবিএফ এর সঙ্গে বন্ধুত্ব সেই ধরনের। এবং ফেডারেশনের দ্বারাই দেবদাকে উইন্ডোজ কি বলছে টলিউড অনলাইনে, তার দেখতে পাচ্ছে আমি কিন্তু 10 বছর লেগেছে আমার এই পুজোতে রিলিজ দেওয়া সিনেমাকে নিয়ে। আরে ভাই তোমরা 10 বছর, তোমার 10 বছর পুজোতে তোমার সিনেমা রিলিজ হলে তোমার সিনেমা দেখবে না তো শালা? তোমার সিনেমা হনু একটা, তোমার সিনেমা কে দেখবে? হ্যাঁ, তোমার 10 বছর লেগেছে। দেবদাস শালা ছোটো থেকে বড় হলো, আমরা শালা এক যুগ পার করে দিলাম। দেবদাসলা পুজো এবং এই ক্রিসমাস সাথে আসতো না, ক্রিসমাসে নতুনভাবে আসছে দেবদা, কিন্তু পুজো অলরেডি ক্রিসমাস 25 যখন 25শে ডিসেম্বরে তোমার এই অ্যামাজন অভিযানে এসেছিলো তখন থেকে দেবদা কিন্তু আসে। পুজোয় কোন ক্রিসমাস পুজো এবং ঈদ এগুলো অলরেডি বুকিং, তোমরা যতই ফেডারেশন করো এগুলো দেবদা মানবে না। আমরা পাশে আছি, এবং তোমরা যদি দেবদের অ্যাগেনস্টে এইভাবে দাঁড়াচ্ছ তো তোমাদের সিনেমা কেউ দেখবে না, গোরাও দেখবে না। ওই যে বললাম তো, গরু মোষ তোমাদের সিনেমা দেখবে, গরু মোষ। আমরা দেব ফ্যানেরা কোনো ধরনের দেখবো না, জিৎ ফ্যানেরা দেখবো না, এক কথায় বলে দিই। এবং এই যে নিষ্পাল সিং, যে জানি না কেন খাদান টুতে স্ক্রিপ্ট থেকে তার আর কি শোনা গেছে বিভিন্ন পোস্ট থেকে, যে খবর থেকে, যে অন্যান্যরা ভিডিও করেছে, যে খাদান টু সিনেমাটা নাকি সে নাকি নিষ্পাল সিং কিন্তু সরে এসছে, কেন জানি না। সে বলছে নাকি যে খাদান টুর বক্স অফিস কালেকশন নিয়ে তার সন্দেহ যথেষ্টটুকু, মানে বক্স অফিস কালেকশন নিয়ে সন্দেহ। 26 কোটি টাকা লাইফ টাইম বক্স অফিস কালেকশন করেছে, এবং সেটাকে ওটিটি রাইসে বিক্রি তো 30 কোটি টাকা তো হয়ে গেছে, এবং সেইটাকে নিয়ে এখন নাকি সে হটে যাচ্ছে, জানি না কেন হটে যাচ্ছে। এবং এই যে নিষ্পাল সিং, সে কিন্তু দেবদার সঙ্গে কোনোদিন এই ধরনের করে না, কিন্তু এটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা সেটা জানি না। কিন্তু খাদান টুতে যে অন্যান্য যে যৌথভাবে অন্যান্য প্রোডাকশন হাউস যে কাজ করবে, মনে হয় বেঙ্গল টকিসে কাজ করবে খাদান টুর সঙ্গে, এটা গ্যারান্টি বলে দিচ্ছি। তারা যে বাজেট নিয়ে তাদের একটা সংশয় আছে, যে বাজেট তারা নাকি অতটা খরচা করতে চাইছে না, আমরা শুনলাম। এবং এই বাজেট টাকা নিষ্পাল সিং এইভাবে যে খাদান টুর সঙ্গে সরে যাচ্ছে, সে বলছে নাকি বক্স অফিস কালেকশন খুব একটা বেশি হয়নি, এবং এত টাকা খরচা করা খাদান টুর ব্যাপারে আমার পক্ষে সম্ভব নয়। সেই ধরনেরই তুমি সরে যাও। দেবদা একমাত্র টলিউড ইন্ডাস্ট্রিতে যেরকম খাদান 1কে বক্স অফিস কালেকশন করেছে, সেই একটা যুগ করেছে, এবং সেই একটা যুগ যে ফিরিয়ে এনেছে আমাদের মধ্যে, যে একটা এরা তোমরা যত চেষ্টা করো দেবদাকে কোনোদিনও নামাতে পারবে না। তারা যে বলছে যে দেব ফ্যানদের এগেনস্টে তারা কথা বলবে, আরে আমরা দেব ফ্যান, আমাদের স্টারকে আমরা দেখতে পাবো না তো কি তোমার সিনেমা দেখতে চাও? অবশ্যই কমেন্ট করবো। তোমরা যখন কমেন্ট এগুলো সহ্য করতে পারবে না, ট্রোল সহ্য করতে পারবে না, তোমরা সিনেমা রিলিজ বন্ধ করো, এবং তোমরা এই সিনেমা অলরেডি তোমরা ওই বাড়িতে তোমরা ওই লুডুগুটি খেলো, ওই লুডুগুটি খেলে তোমরা ঠান্ডায় বসে থাকো, এটাই করো তোমরা। কিন্তু দেবদা যে একটা ভালো রান করছে, দেবদা যে ভালো বক্স অফিস কালেকশন করছে, তাকে কিন্তু তারা সহ্য করতে পারছে না। এই সহ্য না করার কারণে তারা কিন্তু গোটা টলিউড তারা লেগে গেছে ফেডারেশনের। কারণ হচ্ছে দেবদাকে পুজোয় আসতে দেবে না ঠিকভাবে, তাকে ক্রিসমাসে আসতে দেবে না ঠিকভাবে। তারা কি বলছে, শিবপ্রসাদ শালা সেই তো আরেকটা শালা একটা দেবদার পিছনে একটা দালাল, সে কীভাবে দেবদাকে নামানো যায়, কীভাবে বক্স অফিস ভালো বক্স অফিসটাকে আমরা নিতে পারি। দেবদা এত ভালো বক্স অফিস কাটছে, সে ওয়েস্ট বেঙ্গলে এত টাকা কামাই করছে, আমরা কি হনু নাকি? হনুবে এই দেবদা এই ছোটো থেকে আমাদের একটা টেমপ্লেটকে চেঞ্জ করে দিয়েছে। আমরা তাকে দেখে বড় যে তোমার ওই গোমার্কা সিনেমা কে দেখবে? তোমার ওই গোমার্কা সিনেমা বানায়ও না, আর এবং আমাদের পাশে এগুলো নিয়ে আসো না। এবং দেখবেন তোমাদেরকে কথা বলছি যে খাদান টু আসলে আমরা ব্লকবাস্টার করবো, যেই আসুক দেবদার পাশে থাকো তোমরা, এবং এইভাবে সাপোর্ট করো। এবং এই যে যারা দেবদার এগেনস্টে যারা কথা বলবে তাদের সিনেমা একটাও দেখবে না। আমি এটাকে নিয়ে কথা বললাম যে ফেডারেশনে তোমরা যে না বিশ্বাস করো, তোমরা ইউটিউব অনলাইন আর কি টলিউড অনলাইনে যাও, এবং সেখানে দেখো যে ফেডারেশনের নামে একটা কিছু বের হয়েছে, এবং সেখানে ইন্টারভিউতে বিভিন্ন জায়গায় বলেছে যে শিবপ্রসাদ কিন্তু তার একটা পর্দার কথা বলেছে, সে যেন নিজেকে সবার কাছে আগে তুলে ধরতে পারে যে আমি 10 বছর লেগেছে আমার পুজো রিলিজ করতে, মানে সেই পুজোয় আসবে, দেবদাকে বলে ফেডারেশন মানতে হবে। আরে ভাই তোকে ফেডারেশন মানতে হবে, শো তো সব জায়গায় শেয়ার হয়, তাহলে যখন সব জায়গায় শো শেয়ার হচ্ছে, তাহলে প্রজাপতি টুকে তাহলে কেন দেওয়া হলো না নবীনা সিনেমা হলে আর কি শো? এবং নবীনা সিনেমার সঙ্গে নাকি এটা খারাপ হলো, দেব ফ্যানরাকে তাদের যে নিজের একটা পার্সোনাল ওপিনিয়ন তারা শেয়ার করতে পারবে না। এবং অন্যান্য যে একজন ভালো কমেন্ট করেছে, আরে ভাই তুমি কমেন্ট করেছো, কিন্তু আমরাও তো কমেন্ট করছি, আমার একটা আছে, ফ্যান বেস সবারই হতে পারে, তোমাদের ফ্যান তুমি কি বুঝবা, তোমরা কি বুঝবা যে ফ্যান বেস মানেটা কি, ফ্যান বেস মানেটা কি? আমরা দেবদা ছাড়া আর কিছু বুঝি না, জিদ্দা ছাড়া আর কিছু বুঝি না। তো এটাই আমি তোমাদেরকে ভিডিওতে বললাম, তোমরা যদি না দেখে দাও তোমরা কমেন্টে পুরো বন্যা বয়ে দাও।
এবং এই যে দেবদার এগেনস্টে সবাই টলিউড দাঁড়াচ্ছে, এটা কিন্তু বেশি দিন এই ফেডারেশনটা চলবে না। এবং এটা হচ্ছে দেবদা জিদ্দাকে বড় বড় স্টারকে দাবানোর চেষ্টা করা হচ্ছে এবং এই ফেডারেশনের মাধ্যমে। এবং এই ফেডারেশনটা খুব খারাপ একটা টলিউড ইন্ডাস্ট্রিতে হচ্ছে। এমনিতে সিনেমা দেখতে শুরু করেছিল মানুষ খাদান টুর মাধ্যমে, এবং দেবদা যেগুলো সিনেমা বের করেছে সেগুলোর মধ্যে কিন্তু মানুষকে আলাদা একটা ক্রিয়েট এবং আলাদাভাবে একটা অডিয়েন্স হিসেবে টেনেছিল। এবং এই ধরনের এরা যে নিজের মুখে ও কাদা ছুঁড়া মারছে, ওর মুখে এই কাদা ছুঁড়ে মারছে, এই ধরনের কীর্তি দেখে মানুষ কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি থেকে আরও মুখ কিন্তু ফিরাবে, আমি গ্যারেন্টি বলছি মুখ ফিরাই নেবে এরা। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর এই যে এদেরকে যে যোগ্য জবাব দিতে হবে এটা কমেন্টে দিতে হবে। এবং এরা যে বলছে যে দেব ফ্যানেদের হিসাবে তাদের একটা যোগ্য জবাব দিতে হবে। আরে ভাই আমাদের কি, তোমরা নিজের কাজ করো। এবং আমাদের মেগাস্টার দেবদার আমরা গান তো এবং সিনেমা তো অবশ্যই দেখবো। তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার। ভিডিওটা আমি এখানে শেষ করছি।